أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. السلام अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहि मुहम्मदिन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वलक़द बअसना फ़ी कुल्लि उम्मतिर रसूलन अन इब्दुल्लाहा वज्तनिबुत तागूत अल-आया। क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मा मिन अब्दिन क़ाला ला इलाहा इल्लल्लाह सुम्मा माता अला ज़ालिका इल्ला दखालल जन्नह। राहुल बुखारी। समस्त प्रशंसा महान अल्लाह रब्बुल आलमीনের निमित्ते, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক প্রোগ্রামে উপস্থিত হওয়া তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের কৃতজ্ঞতা আদায় করি। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। ব্রাদারান ইসলাম, আপনারা অবগত আছেন যে আজকের বক্তব্যের বিষয় হচ্ছে তাওহীদ প্রসঙ্গে। এই জায়গাতেই আজ থেকে প্রায় 3 মাস পূর্বে এই তাওহীদের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। সেদিন আলোচনা করেছিলাম তাওহীদ কাকে বলে এবং তাওহীদ কয় প্রকার ও কি কি, তাতে আলোচনা করতে পেরেছিলাম। তাওহীদের 3টি বিভাগ রয়েছে, তার মধ্যে 2টি আলোচনা হয়েছিল। এক তাওহীদে রুবুবিয়াত এবং তাওহীদে আসমা ও সিফাত। এবং আজকে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে তাওহীদে উলুহিয়াত। তো বাকি কথাগুলো আর রিপিট করছি না, আমরা সরাসরি বক্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। তাওহীদে উলুহিয়াত বা তাওহীদে উলুহিয়া কাকে বলা হয়? তাওহীদে উলুহিয়া হলো একাত্মবাদের একটি শাখা। একাত্মবাদের যে 3টি শাখা রয়েছে
একটা হচ্ছে তাওহীদে রুবুবিয়া, একটা হচ্ছে তাওহীদে আসমা ও সিফা, আর আরেকটি হচ্ছে তাওহীদে উলুহিয়া। তো আজকে যেটা আলোচনা সেটা হচ্ছে তাওহীদে উলুহিয়া। এটা হচ্ছে তাওহীদের 3 কিসিমের এটা হচ্ছে একটা, যা তাওহীদে উলুহিয়া, যা শুধুমাত্র আল্লাহর জন্য সকল প্রকার ইবাদত, যেমন নামাজ, রোজা, দোয়া, ভয়, আশা, ভরসা এবং আল্লাহর জন্য নিবেদিত অন্য সব আনুগত্যর কাজ নির্দিষ্ট করা। এটি ইবাদতের একাত্মবাদ নামেও পরিচিত এবং এর অর্থ হলো আল্লাহকে একমাত্র উপাস্য বা ইবাদতের যোগ্য হিসাবে স্বীকার করা ও অন্য কোনো সত্তাকে ইবাদতের অংশীদার না করা। এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়ার অর্থ। সুপ্রিয় ভাই বন্ধুগণ, তার মানে বোঝা গেল এই যে আমাদের ইবাদত বান্দেগি, নামাজ, রোজা, হজ, যাকাত, আশা, ভরসা, দোয়া, ভয়, এক কথায় যত প্রকার ইবাদত রয়েছে সমস্ত ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্যই করতে হবে এবং আল্লাহ ছাড়া আর অন্য কাউরির জন্য এতে অংশীদার করা যাবে না, শরীক করা যাবে না। একে বলা হয় তাওহীদে উলুহিয়া। তো এই বিষয়ে আমি যেটা প্রথম পয়েন্ট যেটা আলোচনা করব তা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যতগুলো রাসূল প্রেরণ করেছেন সবাইকে একটা নির্দেশ দিয়েছিলেন তাওহীদের, সবাইকে নির্দেশ দিয়েছিলেন এবং সবার জন্য একটাই বিধান ছিল তাওহীদের প্রচার এবং প্রসার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আন-নাহল 6 নম্বর 16 আয়াত নম্বর 36 আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে আমি যতগুলো রাসূল দুনিয়াতে প্রেরণ করেছি সবাইকে একটা নির্দেশ দিয়ে, তা হচ্ছে এই আনি ইবুদুল্লাহা, তোমরা এক আল্লাহর ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে পরিহার করবে। এটা ছিল সমস্ত রসুলগণদের, এটা ছিল দাওয়াত সবারই একটাই। এই ছাড়া অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন পবিত্র কোরআনুল কারীম সূরা আম্বিয়া 6 নম্বর 21 আয়াত নম্বর 25-এ, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে তোমার পূর্বে আমি কোনো রাসূল প্রেরণ করিনি, পাঠাইনি, তবে পাঠিয়েছি। তো কি দিয়ে পাঠিয়েছি? ইল্লা নূহি ইলাইহি, তাদেরকে আমি ওহী দিয়ে পাঠিয়েছি। সেই ওহীটা কি? আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, লা ইলাহা ইল্লাল্লাহর নির্দেশ দিয়ে আমি পাঠিয়েছি, অতএব তোমরা আমার ইবাদত করো। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি আয়াতে তিনি বলতে চাচ্ছেন, তার প্রথম আয়াতে যেটা ভাবার্থ বা যেটা স্পষ্ট হলো তা হচ্ছে এই যে দুনিয়াতে যতগুলো রাসূল এসেছেন সবার একটাই দাওয়াত, সেটা হচ্ছে তাওহীদকে নিয়ে, যে এক আল্লাহর ইবাদত করবে, তাওহীদুল উলুহিয়া, এক আল্লাহর ইবাদত করবে এবং এক আল্লাহ ইবাদত ছাড়া আর অন্য কাউরি ইবাদত করবে না। পৃথিবীতে যত প্রকার ইবাদত বান্দেগি মানুষ করে সবার ইবাদত বাদ দিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এবং দ্বিতীয় আয়াতে সূরা আম্বিয়ার যে আয়াত স্পষ্ট হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বললেন যে তোমার পূর্বে আমি কোনো রাসূল প্রেরণ করিনি, তবে যে রাসূলগুলোকে প্রেরণ করেছি সবাইকে একটাই নির্দেশ দিয়ে, সেটা হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত মানুষকে প্রচার এবং প্রসার করবে। তাহলে সমস্ত নবীদের একটাই বাক্য ছিল শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা শুধু প্রচার এবং প্রসার করার দায়িত্ব বা কাজ। তো লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে কি? সমস্ত রাসূলগণ যে
আপন আপন উম্মতের কাছে এসেছেন এবং সবাই যে আপন আপন উম্মতকে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। তো এটা এমন কি জিনিস, আমরা বিভিন্ন বিষয়ে আমরা মানুষকে দাওয়াত দিই, মানুষের সামনে বক্তব্য রাখি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কথা বললেন না যে যতগুলো রসুল দুনিয়াতে এসেছেন সবার দাওয়াত ছিল জান্নাতের জাহান্নামের এই ওই বিভিন্ন রকমের আলোচনার কথা বললেন না, শুধু একটাই কি সবার, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে দুটি শব্দ লা ইলাহা, একটা হচ্ছে নাফি আর ইল্লাল্লাহ একটা হচ্ছে ইসবাত। প্রথম অংশ লা ইলাহা, এটা হচ্ছে নাফি, যে লা ইলাহা কোনো ইলাহা নেই, কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই। এক কথায় সবাইকে পৃথিবী যতগুলো মাবুদ আছে, যারা যার ইবাদত করে, যারাকে যে মাবুদ বলে মানে, তো প্রথম অংশ এখানে কি আছে, কোনো মাবুদ নেই, কেউ ইবাদতের উপযুক্ত নেই, সবাইকে না করে দেওয়া হলো। তারপরে দ্বিতীয় অংশ সেটা হচ্ছে ইসবাত, সেটা হচ্ছে ইল্লাল্লাহ, যদি আছেন ইবাদতের একমাত্র উপযুক্ত তিনি হচ্ছেন কে, আল্লাহ। তো এই কথাটা কত গুরুত্বপূর্ণ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আজ আমরা অনেকেই জানি বা আমাদের মুখস্থ আছে, যারা আমরা বিশেষ করে নিজেকে মুসলিম বলে দাবি করি, এটা আমাদের সকলেরই মুখস্থ লা ইলাহা ইল্লাল্লাহ। এবং দেখবেন যখন কোনো ফকির যখন কোনো বাড়িতে চাইতে আসবে, আগে এটা হতো, এখন আলহামদুলিল্লাহ হয় না, তো লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে ডাকতো যে আমাকে দুটা ভিক্ষা দাও আর কিছু দাও। তো আসলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা ভিক্ষা চার দোয়া নয়, ঠিক না? আসলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে আসলে আমরা এখন পর্যন্ত বুঝতে পারিনি। দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বুঝতে পেরেছিল কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন নবুয়াত প্রাপ্ত হলেন, যখন তিনি নবী হলেন, তো নবী হওয়ার পর তিনি মানুষকে সর্বপ্রথম যে দাওয়াত দিলেন, যখন আয়াত অবতীর্ণ হলো ওয়াংজিরা আশিরাতাকাল আকরাবিন, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে তুমি ভয় দেখাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আয়াত অবতীর্ণ হয়ে যাওয়ার পরে সাফা মারওয়া পাহাড়ে চেপে চড়ে গেলেন, আর চড়ে যাওয়ার পরে সমস্ত মানুষকে ডাক দিলেন, সমস্ত মানুষ এক জায়গায় একত্রিত হলো, জমা হলো। আর জমা হয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাটি বললেন সেটা হচ্ছে কি, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন। অনেক লম্বা ইতিহাস রয়েছে, আমি শুধু ইশারা করছি। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হলেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তো 40 বছর বয়স পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন বলে কেউ ছিল না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারের দিক দিয়ে কোন ত্রুটি ছিল না। রাসূল ছিলেন একদমই সত্যবাদী, রাসূল ছিলেন আমানতদার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তিনি নবী হননি, তার পূর্বে মক্কার সমস্ত লোকেরা বলতো, আরবের লোকেরা, আল আমিন, as-সাদিক, আমানতদার এবং সত্যবাদী। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত যখন মানুষের কাছে পৌঁছে দিলেন, তখন কিন্তু মানুষ সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন হয়ে গেল। তাহলে এমন কি জিনিস ঢুকে আছে এখানে যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে দুশমন হয়ে গেল? দেখুন, নিজের চাচা আবু লাহাব, তিনি সে সময় তো বলে দিলেন, তুমি ধ্বংস হও, তুমি আমাদেরকে এই জন্য তুমি এখানে একত্রিত করে জমা করেছো। এইভাবে আরো বিভিন্ন রকমের গালিগালাজ শুরু করলো। তো যাই হোক, এই লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত মানুষের কাছে দেওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেগুলো নিকট আত্মীয়, তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়ে গেল? শত্রু হয়ে গেল। যারা প্রতিবেশী তারাও শত্রু হয়ে গেল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত দেন, সর্বপ্রথম 4 জন ইসলাম কবুল করেছিল। একজন হচ্ছেন তিনার সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং দ্বিতীয় জন হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং শিশুদের মধ্যে হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং গোলামদের মধ্যে হচ্ছে যায়েদ। এই 4 জন সর্বপ্রথমে যখনই এই দাওয়াত দেওয়া হয়েছিল তখনই তারা গ্রহণ করে নিয়েছিল। তারপরে বাকিগুলো দাওয়াত গ্রহণ করেছে, ইসলাম কবুল করেছে এরা পরে।
তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষকে একের পর এক যখন দাওয়াত দিতে শুরু করলেন, কিসের দাওয়াত? তাওহীদে উলুহিয়াতের। কিসের? তাওহীদে উলুহিয়াত। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত যখন দিতে লাগলেন, এই দাওয়াত দেওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে কেউ কেউ মেনে নিল, আবার অধিকাংশ মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু হয়ে গেল, দুশমন হয়ে গেল। কেন? যে লা ইলাহা ইল্লাল্লাহটা শোনা মাত্রই তারা দুশমন হয়ে গেল। কিন্তু আজ আমরা লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কি আছে আমরা কিছু বুঝতে পারি না, আর ওরা বুঝতে পেরে নিয়েছিল যে এর ভিতরে কি আছে, যার জন্য তারা শত্রু হয়েছিল। শুকরিয়া ভাই বন্ধুগণ, সব থেকে বড় দুঃখের বিষয়, আফসোসের বিষয় তা হচ্ছে এই যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলি, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি আমাদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ নেই। আমরা জানি যে যদি কোনো মানুষ অমুসলিম যদি ইসলাম ধর্ম কবুল করে, তাহলে তাকে ইসলাম ধর্ম কবুল করার জন্য তার নিয়ম হচ্ছে গোসল করতে হবে, আর গোসল করার পরে তাকে কালিমায়ে শাহাদাত পড়ে তাকে ইসলামের মধ্যে তাকে দাখিল হতে হবে, ঠিক না? তো এই যে কালিমায়ে শাহাদাত, এই তাওহীদ, এই কালিমায়ে শাহাদাত পড়ে ইসলামের মধ্যে আসবে, তো এর মানেটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই। যেটা এর অর্থ আগে করলাম, তাওহীদ উলুহিয়াতের মানে যে একমাত্র ইবাদতের উপযুক্ত হচ্ছেন আল্লাহ, তিনি ছাড়া আর ইবাদতের দ্বিতীয় কোনো উপযুক্ত নেই। আর আমি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং তার বান্দা। তো এই বলে আমরা ইসলাম, যারা নতুন ইসলাম কবুল করবে অমুসলিম, তারা এই বলে ইসলামের মধ্যে দীক্ষিত হবে, ইসলামের মধ্যে প্রবেশ করবে। তো এটার অর্থটা কি? দেখুন, একটা উদাহরণ দিই আপনাকে, যে যখন আমরা বিবাহ পড়াই বা আমরা যখন বিবাহ করি, তখন ইমাম সাহেব আমাদেরকে খুতবা দিয়ে বিবাহ পড়ান। তারপরে তিনি বলেন যে উম্মুকের মেয়ে উম্মুককে এত টাকা মোহরের বিনিময়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হলো, তুমি কি তাকে স্ত্রী রূপে কবুল করলে? তখন সে বললে হ্যাঁ কবুল করলাম। আচ্ছা বলুন তো, কবুল করলাম তো ভেবে চিন্তে কবুল করতে হবে। কবুল করলাম মানে এই নয় যে আমার আজ থেকে স্ত্রী। কবুল করলাম তার মানে হয়ে গেল এই যে কবুল করলাম তার মানে আজকার পর থেকে তার ভরণ পোষণের দায়িত্ব আমার হয়ে গেল। কি এমন কাজ হলো? শুধু একটাই বাক্য, কি? কবুল করলাম, তাই না? যদি আজকের পর থেকে যদি অসুখ হয়ে যায়, তাহলে অসুখ ডাক্তার দেখাবে কে? ওই যে কবুল করলাম বলেছে ওই জন্য। যদি কাপড়ের প্রয়োজন হয় তাহলে কাপড় দিতে হবে, কেন? কবুল বলেছ। যদি চুরি নেই তাহলে চুরি দিতে হবে, কেন? যে কবুল বলেছ। তাহলে ঝামেলা ভালো না কমলো? তার মানে কবুল জিনিসটা যেমন তেমন নয়, ঠিক অনুরূপ। আর আপনি যদি বলেন যে আমি শুধু কবুল করেছি, তারপর আমি ওকে খেতে দিব না, কাপড় দিব না, আর তাকে আমি তার কোনো দায়িত্ব পালন করব না, তাহলে শেষে আপনাকে হয় জেল খাটতে হবে, আর না হয় জরিমানা দিয়ে আবার আপনাকে কি করতে হবে? ফেরত আসতে হবে, তালাক দিতে হবে। তো ঠিক অনুরূপ আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, আমরা সবাই মুখে স্বীকৃতি দিই, আমরা মুখে বলি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে বা এর প্র্যাকটিক্যাল আমলটা আমরা বুঝি না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আর দ্বিতীয় কোনো ইলাহা নেই, এবং আল্লাহই হচ্ছেন ইলাহা, আল্লাহই হচ্ছেন ইবাদতের উপযুক্ত। তার মানে আমি যা কিছু ইবাদত বান্দেগি করব শুধু একমাত্র আল্লাহর জন্য করব। তো ইবাদত কাকে বলে? ইবাদত বান্দেগি যে করব, তো ইবাদত কাকে বলে? এই জন্য ইবাদত কাকে বলে আপনাকে আমি বুঝাই। ইবাদত এটা হচ্ছে আরবি শব্দ। ইবাদত হচ্ছে কি? আরবি শব্দ, আব্দ শব্দ থেকে এসেছে। এর অর্থ হলো আনুগত্য, দাসত্ব, গোলামি, বান্দেগি ইত্যাদি। আর অনেক রকম মানে পাওয়া যায়। সুতরাং ইবাদত মানে হচ্ছে বান্দেগি বা গোলামি করা। কার বান্দেগি করতে হবে? আল্লাহর। কার গোলামি করতে হবে? আল্লাহর। এটা হচ্ছে আবিধানিক অর্থ। আর ইবাদতের পারিভাষিক অর্থ হচ্ছে দৈনন্দিন জীবনে সব কাজ কর্মে আল্লাহর বিধি বিধান মেনে চলাকে ইবাদত বলা হয়। আমার দৈনন্দিন জীবনে, রাতে দিনে এবং আমার জীবনে যা কিছু কাজকর্ম করব, সব কাজ কার নিয়ম অনুসারে করতে হবে? কার বিধান অনুযায়ী করতে হবে? আল্লাহর বিধান অনুযায়ী। এই নাম হচ্ছে ইবাদত। ইবাদত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রকাশ্য ইবাদত, আর একটা হচ্ছে গোপনীয় ইবাদত। প্রকাশ্য ইবাদত সেগুলো হচ্ছে কি?
প্রকাশ্য ইবাদত হচ্ছে যেমন নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি, তারপরে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, এগুলো সবই হচ্ছে ইবাদত, এগুলো হচ্ছে প্রকাশ্য ইবাদত। আর একটা হচ্ছে বাতিনি, যেটা হচ্ছে অপ্রকাশ্য, সেটা হচ্ছে কি যেমন ইমানের 6টি আরকান, আল্লাহর প্রতি ইমান আনা, ফেরেশতার উপরে ইমান আনা, তারপরে তার কিতাব সমূহের প্রতি ইমান আনা, তারপরে নবী রাসূলগণের প্রতি ইমান আনা, আখিরাতের প্রতি ইমান আনা, এইগুলো সব কিন্তু ইবাদতের মধ্যে শামিল। তো যেটা বলে যাচ্ছিলাম তা হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা দাওয়াত দিলেন সেটা ছিল কি লা ইলাহা ইল্লাল্লাহ। আর সেই সময় যে তারা 360টার মূর্তির পূজা করত, এবারে হঠাৎ করে যখন বলছে যে না লা ইলাহা, কোনো আর মাবুদ নেই, কিন্তু সেই সময় মক্কাতে, সে আরবে তারা কি করত, 360টা মূর্তি তারা পূজা করত। আর 360 এতগুলো মূর্তিকে বাদ দিয়ে, এতগুলো মাবুদ বাদ দিয়ে একটা মাবুদ কি করে মানবো, এটা কি সম্ভব? তারা মানতে পারলো না। দেখবেন আজকে আমাদের মাঝেও যদি দেখা যায় যে যদি জুমার খুতবাতে বা বক্তব্যের মাঝে যদি বলা হয় যে এই হাদিসটা এতদিন আমরা আমল করে এসেছি, হাদিসটা জয়ীফ, তো সাধারণ মানুষ আলেমের উপরে খেপে যায়। আমাদের বাপ দাদার কাল থেকে এই হাদিসের উপরে আমল করে আসছি, এটা করে আসছি, আর আজকের আবার নতুন নতুন হাদিস তৈরি করছে, মানুষ মেনে নেয় না। তাহলে এটা যদি না মেনে নেই তাহলে সেটা আর কি করে তারা মানতে পারে? এটা কি সম্ভব? অসম্ভব। তো যাই হোক, এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, এই তাওহীদে উলুহিয়াতের দাওয়াত, এটা ছিল সমস্ত আম্বিয়া ইকরামদের দাওয়াত। কথা বুঝতে পারলেন? তো এই যে ইবাদত, তার মানে ইবাদত করতে হবে শুধুমাত্র একমাত্র কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে তিনি বলেছেন সূরা মুহাম্মাদের 37 নম্বর সূরা 19 নম্বর আয়াতে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রেখো যে আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহা নেই, আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই। শুকরিয়া ভাই বন্ধুগণ, তো যেটা তাওহীদে উলুহিয়াত, যেটা আমাদের মাঝে এবং অমুসলিমদের মাঝে যেটা ঝামেলা সৃষ্টি হয়, যেটা দ্বিমত সৃষ্টি হয়, সেটা হচ্ছে তাওহীদে উলুহিয়াতের ক্ষেত্রে আমরা শুধু একমাত্র ইবাদত বান্দাই করি কার? আল্লাহ। আর তারা আল্লাহকে মানে, তারা মানে না। এর আগে যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে তাওহীদে রুবুবিয়াতের ক্ষেত্রে তারা আল্লাহকে মানে, বিশ্বাস করে। ওদের যদি বলা হয় যে তোমাকে বাঁচিয়ে রেখেছে কে, তো বলবে যে উপরওয়ালা। উপরওয়ালা মানে আল্লাহকে বোঝাচ্ছে। আসমান জমিন সৃষ্টি করেছে কে, তো ওরা বলবে যে আসমান জমিন উপরওয়ালা মানে ভগবান, মানে ওদের ভাষাতে ওরা বলে, কিন্তু ইশারা হচ্ছে কি ওই আল্লাহকেই, ঠিক না? কিন্তু যেটা আমাদের সাথে তাদের মেল নেই বা যেটা পার্থক্য, সেটা হচ্ছে তাওহীদে উলুহিয়াতের ক্ষেত্রে। তো যাই হোক, তো আমার এবং আপনার জন্য যেটা কর্তব্য সেটা হচ্ছে কি তাওহীদে উলুহিয়াতের উপরে দণ্ডায়মান থাকা। যদি আমি এবং আপনি এই যে কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটা কত দামি, কালিমায়ে শাহাদাত এই কথাটা কত দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সিদকান মিন কলবিহি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন কোনো মানুষ নেই যে সে এই কথার সাক্ষী দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই কথা যদি সে সত্যি অন্তর থেকে যদি সে কি করে বলে, অন্তর থেকে, মানে মুখে তো বলছে কিন্তু অন্তর সাথে মিল আছে, তো ইল্লা হারামাহুল্লাহু আলান নার, তো তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে দেবেন। তার মানে আপনার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ আছে মানে আপনি কোথায় যাবেন? জান্নাতে যাবেন। অন্য হাদিসে আছে, সেই বুখারীর আরেকটি হাদিস, হাদিস নাম্বার 43, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। এমন কোনো বান্দা নেই যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে সে মৃত্যুবরণ করবে তার উপরেই, তো ইল্লা দাখালাল জান্নাহ, যে জান্নাতে যাবে না। তার মানে হচ্ছে এই যে যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আর পড়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে মারা যাবে, তো সেই ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে যাবে। এর আগে হাদিসে কি হলো যে ইল্লা হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ রাব্বুল আলামিন ওর উপরে জাহান্নামকে হারাম করে দেবেন। আচ্ছা বলুন তো, শুধু লা ইলাহা ইল্লাল্লাহর ভাব অর্থ কি এটাই যে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা তো বলি বা পড়ছি, এই জন্য আমাদের জন্য জাহান্নাম হারাম, আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল? যেটা আপনাকে উদাহরণ দিলাম যে আপনি শুধু কবুল বললেন, এজন্য সমস্ত দায়িত্ব আপনার উপরে চেপে গেল। ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ বলার মানে
আপনার উপরে দায়িত্ব যেটা হয়ে গেল তা হচ্ছে এই যে আমি আমার জীবনে যা আমল করব, যা কর্ম করব, আল্লাহর পারমিশন ছাড়া আমি একটা কাজ করতে পারবো না। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শব্দ, এটা এটা হ্যাঁ, যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিদকান মিন কলবিহি, যে যে অন্তরে একদম সত্যবাদীর সাথে বলবে। তার মানে আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলছি, কিন্তু সত্যিকারই তো বলি না। সত্যিকার যদি বলতাম তাহলে আমার ভিতরে শিরক পাওয়া যেত না। আমি যে নামাজ পড়ি না এমনটা হতো না। আমি যে রোজা করি না, তাহলে আমি যে রোজা করি না, নামাজ পড়ি না, আর কিছু করি না, তাহলে আসলে কি আমি সত্যিকারই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আমল করি না। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহকে মানে অন্তর থেকে, সে ব্যক্তি কোনদিন বেনামাজি হতে পারে না। সে লোকটি কখনো বেরোজাদার হতে পারে না। সে লোকটি কোনো গুনহার কাজের সাথে জড়িত হতে পারে না। শুকরিয়া ভাই বন্ধুগণ, তার মানে বোঝা যাচ্ছে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মানে হচ্ছে এই যে আজকের পর থেকে নিয়ে আল্লাহর বিধান ছাড়া আমি অন্য কোনো রাস্তাতে আমি চলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এবং তাদিও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলবেন, যা নির্দেশ দিবেন, সেইভাবে আমি চলবো। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুনিয়াটা মুমিনদের জন্য হচ্ছে জেলখানা এবং কাফেরদের জন্য হচ্ছে জান্নাত। তার মানে কি, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল আর তারা মুমিন হয়ে গেল, তার মানে কি তাদের মন চাহি জিন্দেগি তারা জীবনযাপন করতে পারবে না। যে আমার মন যেটা চাইবে আমি সেটা করবো, এমনটা করতে পারবে না। বরং এটা জেলখানা। সে চাইবে আমি গান বাজাবো, পাবে না। সে চাইবে আমি জুয়া খেলবো, পাবে না। আর সে চাইবে যে আমি একটু জেনা করবো, পাবে না। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ সত্যিকারী দিলের সত্যতার সঙ্গে প্রকাশ করেছেন। মানেটা কি, তার মানে আজ থেকে সে একটা বাউন্ডারির ভিতরে আছে, একটা দাগের ভিতরে আছে, এই দাগের বাইরে যেতে পারে না। তো যাই হোক, এই যে লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত কি, যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর ওই অবস্থায় কোনো মানুষ মরে যায়, শিরক না করে, তাহলে নিশ্চয় সে জান্নাত যাবে। তার মানে জান্নাত যাবে। তবে আমার মতো আপনার মতো লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওনার জন্য এটা নয়। কথা বুঝতে পেরেছি? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সওয়ারিতে নিয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল সওয়ারিতে আগা দিকে আছেন আর মুআয পিছনে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি উপদেশ দিচ্ছেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআযকে বলছেন, মুআয শোনো, আমি তোমাকে একটা কথা বলছি, এই কথা তুমি কাউকে পৌঁছে দিও না। কি কথা? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে চলে যাবে। আচ্ছা বলেন, রাসূল মুআযকে শুধু বললেন, আর মুআযকে বলার পরে তিনি কি বললেন যে এই কথা তুমি আর কাউকে বলিও না, না তো মানুষ কি করবে, যে আর নামাজ পড়ে বা করবো কি, আর দান করে বা করবো কি, আর রোজা করে করবো কি, আর হজ করে করবো কি, আর যতগুলো বিধান মেনে করবো কি। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো জান্নাত চলে যাব। আর আমরা যতগুলো ইবাদত বান্দাই করি একমাত্র উদ্দেশ্য জান্নাত পাওয়ার, তাই না? তো মানুষ ভরসা করে নিবে কার উপরে? লা ইলাহা ইল্লাল্লাহর উপরে। কারণ এর ব্যাখ্যা বুঝবে না, এর ভাবার্থ বুঝবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি বুঝবে না। শুধু ভাববে যে মুখে শুধু স্বীকৃতি দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এই জন্য জান্নাত চলে যাবে, এমনটা নয়। কিন্তু মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন। এর জন্য তিনি ওই হাদিসটাকে সামনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যে আমার পক্ষ থেকে যদি তোমার কাছে একটা বাণী থাকে তাহলে সেটা অপরের কাছে পৌঁছে দাও। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কাছে কোনো জিনিস শিখেছো আর পৌঁছাবে না, এর জন্য কাল কিয়ামতের দিন তোমাদেরকে এর জন্য জবাব দিতে হবে। তো এই হাদিসগুলোকে সামনে রেখে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মুমূর্ষু অবস্থায় পৌঁছে গিয়েছিলেন, মরা অবস্থায়, সেই সময় মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই সময় একটা কথা বললেন, যারা সেখানে উপস্থিত ছিল, দেখো আমি একটা হাদিস আমি কাউকে বলিনি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ছাড়া আর অন্য কাউকে বলেননি। সে হাদিসটা কি, যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে চলে যাবে। তো এই হাদিসটা আমি কাউকে বলিনি, আজকে মরার সময় আমি এই জন্য বলছি যে যদি আমি কাউকে না জানাই তাহলে এই হাদিসটা গোপনে থেকে যাবে, কেউ জানতে পারবে না। এজন্য আমি এই মরার সময় হাদিসটা আমি খালি বলে যাচ্ছি। তখন তার মানে যে লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে বলতে মানা করেছেন। কেন? যে সাধারণ মানুষ মনে করবে লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাত চলে যাবে। তো যেটা উদাহরণ দিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মানে হচ্ছে এই যে সে আল্লাহর বিধানের বাইরে আর সে চলতে পারে না। কথা বুঝতে পেরেছি? বুঝতে পেরেছেন না পারেননি বলেন? দেখুন এই লা ইলাহা ইল্লাল্লাহ তার মানে আল্লাহর ইবাদত করা, এই তাওহীদের উলুহিয়াতের কত গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলছেন, ইয়া মুআয, সওয়ারিতে চেপে আছেন, পিছনে মুআয আছে, আল্লাহ রাসূল বলছে মুআয, আচ্ছা এই মুআয, হাল তাদরি হাক্কুল্লাহি আলা ইবাদি, মুআয তুমি কি জানো যে বান্দার উপরে আল্লাহর কি হক আছে?
দেখেন প্রত্যেকের একে অপরের উপর হক আছে, ঠিক আছে? যেমন এখন আমরা এখানে আছি, তো আপনাদের হক আমার ওপরে যে আমি আপনাদের কিছু শোনাবো, আর আপনাদের উপরে আমার হক যে আপনারা আমার কথাগুলো শুনবেন, ঠিক না? এটা একটা হক। যেমন স্বামীর হক স্ত্রীর উপরে, স্ত্রীর হক স্বামীর উপরে, ছেলের হক বাপের উপরে, বাপের হক ছেলের উপরে, মানে প্রত্যেকটা মানুষের উপরে এক একটা জিনিসের এক একটার উপরে হক আছে। তো আল্লাহ রব্বুল আলামিন তিনি হচ্ছেন আমাদের মাবুদ। তো আল্লাহ রব্বুল আলামিনের কি কোনো হক আছে আমাদের উপরে? আমরা যে তার বান্দা, আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন, এর জন্য আমাদের উপরে কি কোনো আল্লাহর হক আছে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা কাকে জিজ্ঞাসা করছেন? মুআজকে, ইয়া মুআজ হাল তাদরি হাক্কুল্লাহি আলা ইবাদি। এই মুআজ, তুমি কি জানা আছে, তুমি কি জানো যে বান্দার উপরে বান্দার উপরে আল্লাহর কি হক? ওমা হাক্কুল ইবাদি আলাল্লাহ, আর আল্লাহর উপরে বান্দার কি হক? কথাটা ভালো করে শুনেন, যে বান্দার উপরে আল্লাহর কি হক রয়েছে আর আল্লাহর উপরে বান্দার কি হক রয়েছে, এটা কি তুমি জানো? তখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তরে বললেন, মুআজ বলছেন, কুলতু, আমি বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই জানেন, আমি জানি না যে আল্লাহর উপরে বান্দার কি হক আর বান্দার উপরে আল্লাহর কি হক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজকে বললেন, ক্বালা, রাসূল বললেন, ফাইন্না হাক্কাল্লাহি আলা ইবাদিহি আইয়াবুদুহু, আল্লাহর হক হচ্ছে বান্দার উপরে কে আইয়াবুদুহু, কে বান্দা আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইশরিকু বিহি শাইআ, এবং তার সাথে অন্য কাউকে অংশীদার করবে না। তাহলে কি শিখলেন? আমাদের উপরে, আমরা বান্দা কিনা, তাহলে আল্লাহর হক আমাদের উপরে কি আছে? আইয়াবুদুহু, যে বান্দারা আল্লাহর কি করবে? ইবাদত করবে। তো ইবাদত মানেটা কি? শুধু নামাজটা ইবাদত নয়, বরং আপনার চলা ফিরা, আপনার দৈনন্দিন জীবনে যা কিছু আছে সবই এটা ইবাদত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে তিনি বলেছেন সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 162 এবং 63-তে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ। হে নবী, তুমি বলে দাও, নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি, নিশ্চয় আমার কুরবানি, ও মাহইয়ায়া, এবং আমার বেঁচে থাকাটা, ও মামাতি, এবং আমার মরে যাওয়াটা, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহর জন্য। তার মানে আমার দৈনন্দিন জীবন যেভাবে আমার চলবে সব কিছু আল্লাহর জন্য, লা শারীকা লাহ, এবং তার কেউ অংশীদার নেই। তার মানে যে শুধু আমরা মনে করি, সাধারণ মানুষ আমরা মনে রেখেছি যে নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো ইবাদত। জি না, আপনি যে ব্যবসা বিজনেস করবেন এটাও ইবাদত। আপনি কোনো মানুষকে একটা ভালো কাজ আদেশ দিবেন এটাও ইবাদত। এই যে আজকে বক্তব্য দিচ্ছি আমি আপনাদের সামনে, এটা ইবাদত। আপনারা শুনছেন, এটাও ইবাদত। এক কথায় আপনাকে আমি একটা হাদিস শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামদেরকে বলছেন যে শোনো, মানুষের দেহতে 360টা জোর আছে। কটা জোর আছে? আমার এবং আপনার প্রতিটি মানুষের শরীরে কটা জোর আছে? 360টা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রতিটি মানুষকে প্রতিদিন 360টা করে সাদকা করতে হবে। সুবহানাল্লাহ। সাহাবা ইকরামরা চমকে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আচ্ছা, আপনাদের দ্বারা আপনারা কি ভাবছেন, করতে পারবেন? প্রতিদিন জয়টা জোর আছে আপনার শরীরে, কয়টা আছে? 360টা। আর 360টা করে সাদকা করতে হবে। তো 360টা করে সাদকা করা অসম্ভব। তো সাহাবা ইকরামরা আশ্চর্য হয়ে গেল, আল্লাহ রাসূল এমন কি আছে যে প্রতিদিন 360টা করে সাদকা করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, দেখো এটা খুবই সহজ। কি? দেখো, তুমি কোনো মানুষকে সৎকার আদেশ করবে, এটা একটা সাদকা। কোনো মানুষকে তুমি অসৎ কাজে বাধা প্রদান করবে, এটা সাদকা। কোনো রাস্তায় চলতে চলতে রাস্তাতে কোনো একটা কাঁটা পড়ে আছে, ওটাকে তুমি হটিয়ে দেবে, এটা সাদকা। কোনো মানুষ রাস্তা চিনতে পারে না, তুমি রাস্তাটা চিনিয়ে দিলে, এটা সাদকা। কোনো মানুষকে তুমি একটা কোনো মানুষের জন্য তুমি একটা কল্যাণ কাজ করলে, কল্যাণমূলক কাজ করলে, এটা সাদকা। এই করতে 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 আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে বলছেন, এমনকি যে তুমি তোমার স্ত্রীর জন্য যে পরিশ্রম করে যে এক মুঠা খাবার তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দেবে, এটাও সাদকা। এমনকি তুমি এক গ্লাস পানি ঢেলে তোমার স্ত্রীকে যে দিবে, এটাও সাদকা। এমনকি যে তুমি বাড়িতে উজু করে নেবে, আর উজু করে নেওয়ার পরে জয় কদম মসজিদে যেতে তোমার জয় কদম ফেলবে, প্রত্যেক কদমে এক করে সাদকা। তখন সাহাবীরা বলছে, তাহলে আমরা সাদকা অনেক করি, তাই না? এই করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ বলেছেন, এমন কি যে নিজের স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করা, এটাও সাদকা। সাহাবীরা আবার আশ্চর্য হয়ে গেল, আসলে এটা ফের কেমন করে হয়? ওগুলো ঠিক আছে,
কিন্তু আমি নিজের স্ত্রীর সাথে মিলামিশা করব, শারীরিক সম্পর্ক করব, এটা তো আমার চাহিদা মেটাবার জন্য, তো এটা ফের সাদকা কিসের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখো এই কাজটা তুমি যদি তোমার হালাল স্ত্রীর সাথে না করে তুমি যদি অন্য কাউরির সঙ্গে করতে, তো এটা গুনাহ হতো না? হতো না? গুনাহ হতো। তাহলে তুমি ওই জায়গাতে না গিয়ে তুমি তোমার হালাল স্ত্রীর সাথে মিলামেশা করলে, এই জন্য এটা সাদকা। সাহাবীরা বললেন ঠিক বলেছে। তাহলে যেটা আমি বলছি, তার মানে যে সাদকা কতগুলো জিনিস, তার মানে আমার চলাফেরা, আমার খাওয়া দাওয়া, উঠা বসা, ঘুম থেকে উঠা এবং রাস্তাতে হাঁটা এবং হাট বাজার করা, যা করা, যদি আমি সুন্নতি তরিকা অনুযায়ী করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পদ্ধতি অনুযায়ী করি, তাহলে এগুলো সব আমার ইবাদত। কথা বুঝতে পেরেছি? ইবাদত মানে শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ নয়, ইবাদত মানে শুধু রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আমার দৈনন্দিন জীবনে আমি যদি কোরআন এবং হাদিসকে ফলো করে আমি আমার জীবন অতিবাহিত করি, আমার উঠা, আমার বসা, আমার কথা, আমার বার্তা সবকে যদি আমি কোরআন এবং হাদিসকে সামনে রেখে করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী এবং আল্লাহর শেখানো পথ অনুযায়ী, তাহলে অবশ্যই এটা আমার সব ইবাদত। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এই তাওহীদুল উলুহিয়াত, তো এটা হচ্ছে আমাদের আল্লাহর উপরে, আল্লাহর আমাদের উপরে হক। এজন্য আমরা যে কোনো কাজ করব আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী আমরা করব। তাহলে এটা হচ্ছে আমাদের উপরে আল্লাহর হক, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তাই না? এবং আমরা যাতে করে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার না বানাই। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআযকে বলছেন, ওয়া হাক্কাল ইবাদি আলাল্লাহ, এই আর মুআয শোনো, আর বান্দার হক আল্লাহর উপরে কি? তাহলে আল্লাহর হকগুলো তো বুঝে নিলাম বা বুঝিয়ে দিলাম, তাই না? এবারে আমাদের তো কিছু হক আছে আল্লাহর উপরে, না কিছু হক নেই? হক আছে। আল্লাহ আমাদের হক অর্থাৎ বান্দার হক আল্লাহর উপরে কি? আল্লাহ ইউআযিবা, আমাদের হক হচ্ছে আল্লাহর উপরে, অর্থাৎ বান্দার হক হচ্ছে আল্লাহর উপরে যে আল্লাহ বান্দাকে আযাব দিবে না, জাহান্নাম দিবে না, ঠিক না? মাল্লা ইশরিকু বিহি শাইআ, যারা তার সঙ্গে শরীক করবে না। তাহলে যারা আল্লাহর সাথে শিরক করবে না, আল্লাহকে অন্যর সাথে অংশীদার, আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে অংশীদার বানাবে না, তো এমন যদি বান্দা যদি আল্লাহর ইবাদত অনুযায়ী যদি দুনিয়াতে জীবন যাপন করে, তাহলে বান্দার হক হচ্ছে আল্লাহর উপরে যে আল্লাহ তাকে আযাব দিবে না। তো যাই হোক, আমি যেটা আলোচনা করছিলাম, টাইম খুব অল্পর জন্য বিস্তারিত আলোচনা করতে পারছি না। তো যেটা আমি বলছিলাম যে ইবাদতের যে তিন প্রকার, একটা হচ্ছে তাওহীদে রুবুবিয়া, তাওহীদে উলুহিয়া, তাওহীদে আসমা ও সিফাত। তাওহীদে রুবুবিয়া এবং তাওহীদে আসমা ও সিফাত এটা এর পূর্বে আলোচনা করেছি, প্রায় 2-3 মাস পূর্বে। আর আজকে আলোচনা করলাম সে তাওহীদে উলুহিয়া। তো তাওহীদে উলুহিয়া কাকে বলে এবং তাওহীদে উলুহিয়াতের ফজিলত কি, এই দুটা কথা বলেই আমি আমার কথাকে শেষ করছি। এবং আমরা যেটা কথা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, সবারই একটাই দাওয়াত ছিল তাওহীদে উলুহিয়া, শুধু লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার এবং প্রসার। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাকে এবং আপনাকে, প্রতিটি মানুষকে এই তাওহীদে উলুহিয়া প্রসঙ্গে আমাদেরকে জানার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।